অন্যায় করলে শাস্তি দিন, কিন্তু অতি বামপন্থীদের আশ্রয় দেবেন না। ভাঙড়বাসীকে এই অনুরোধই করলেন তৃণমূলের শীর্ষ নেতারা। তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে ভাঙড়বাসীর ক্ষোভ, তাদেরও রেয়াত করা হবে না, আশ্বাস তৃণমূল নেতৃত্বের। শ্যামনগরের সভায় রেজ্জাক মোল্লা এবং আরাবুল ইসলামের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেখান থেকে অশান্তির সূত্রপাত, সেখানেই মানভঞ্জনের চেষ্টা। সাবস্টেশনের পাশে শ্যামনগরে জনসভা করলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। যদি কোথাও আপনার সেই সন্তান ভুল করে, তাকে যেমন করে শাসন করেন, আমাদেরও করবেন। যদি সরকারের খামতি থাকে, তাহলে নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই খামতি মিটিয়ে মানুষকে সংঘবদ্ধ করেই সার্বিক উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবেন। ভাঙড়ের আন্দোলনে অস্বস্তি রয়েছে, তবে তৃণমূল নেতৃত্বকে ভাবাচ্ছে ভাঙড়ের অতি বামপন্থীদের উপস্থিতি। আমাদের কাছে মার্কসিজম নেই, লেনিনিজম নেই। যে বড় বড় লোকগুলো এসে বলে মাওবাদীর কথা, আমাদের কাছে মাওয়ের থিসিস নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন ফর দি পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। বিভেদকামী শক্তিকে দিয়ে ঐক্যবদ্ধ করে হবে না, তারা সময় বুঝে পালিয়ে যাবে, আপনি কিন্তু দল থেকে হারিয়ে যাবেন না। তৃণমূলের একাধিক নেতার আচরণ নিয়ে ক্ষোভ রয়েছে ভাঙড়বাসীর। সে কথা যে শীর্ষ নেতৃত্বের অজানা নয়, তা বোঝা গেল নেতাদের ভাষণেই। দলীয় যেসব নেতাদের বিরুদ্ধে এলাকার মানুষের তীব্র ক্ষোভ রয়েছে, তাদের ক্ষেত্রেও দল কড়া ব্যবস্থা নেবে এবং দল সজাগ রয়েছে সেই বিষয়েও তেমনটাই কিন্তু বার্তা দিলেন নেতারা। কিন্তু এমন অনেক সদস্য আছেন, কি পদাধিকার আছেন, যারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে করে দিয়েছেন, আমি সম্রাট। তাদের উদ্দেশ্যে বলি, আপনার আয়ু বেশি দিন নয়, দল নজর রাখে করে ছুঁড়ে ফেলে দেবে। মানুষের ওপর অত্যাচার করে তৃণমূল কংগ্রেস করা যায় না, যায় না, যায় না। তৃণমূল কংগ্রেস করা যায় না। একই কায়দায় বলি, নির্বাচিত জনপ্রতিনিধি যারা হয়েছেন, তারা যদি মনে করেন মানুষ সমর্থন করে দিয়েছে, আমার 5 বছর পথ খোলা, তাদের কাছে বলি আল্লাহ ভগবানের দিকে তাকান। আপনার আল্লাহ ভগবান মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর খোলা নয়, সময় লাগবে খালি একটু ধাক্কা মেরে ফেলে দিতে। আপনাকে আপনার পাশের বাড়ির মানুষ তাকিয়ে দেখবে না। শ্যামনগরের সভায় ছিলেন সুব্রত বক্সী, ফেরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মুকুল রায়ের মতো রাজ্য স্তরের নেতারা। তবে স্থানীয় বিধায়ক রেজ্জাক মোল্লা বা স্থানীয় নেতা আরাবুল ইসলামের অনুপস্থিতি চোখে পড়েছে। সূত্রের খবর, রেজ্জাক মোল্লা আমন্ত্রিত ছিলেন না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে অভিজ্ঞান নস্কর ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা।